এখানে কনসেপ্টটা দেখো, এখানে আমরা এটাকে মিউট করে রাখি আপাতত। এখানে দেখো বিষয়টা, এখানে যদি আমরা str যেহেতু অ্যারে, এখানে আমরা যদি 0 দেই দেখো রেড আসবে, 2 দেই ব্লু আসবে, গ্রিন আর 4 দেই অরেঞ্জ আসবে, তাই না? অর্থাৎ আমাদেরকে র্যান্ডমলি কোনো ভ্যালু পাইতে হইলে এই যে এখানে যে আমরা ইন্ডেক্সটা যে নিয়ে ইউজ করব, এই ইন্ডেক্সটা আমাদের র্যান্ডম আকারে আসতে হবে। ইন্ডেক্সটা যদি এখানে র্যান্ডম আকারে আসে তাহলেই আমরা আসলে এটাকে র্যান্ডম প্রেস করতে পারবো। তাহলে এখানে ইন্ডেক্সটাকে কিভাবে এখানে ইন্ডেক্সটাকে র্যান্ডম আকারে নিয়ে আসা যায়? এখানে যদি আমরা একটা র্যান্ডম নাম্বার নেই, যে ম্যাথ ডট ফ্লোট ম্যাথ ডট র্যান্ডম, এখন আমরা জানি যে এই ম্যাথ ডট র্যান্ডম আমাদেরকে দিবে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত নাম্বার, 0 থেকে 1 পর্যন্ত ফ্র্যাকশন দিবে, আমরা খুব ভালো মতো জানি। এই ফ্র্যাকশন দিবে, এই কারণে আমরা কিন্তু এটাকে ফ্লোর বানায় নিচ্ছি। হ্যাঁ, জি। এখন এটা বলো, না এটা পুরোটার ভ্যালু এখন কি হবে? ওটা স্যার এর পুরোটার একটা ভ্যালু র্যান্ডম নাম্বার জেনারেট করবে, একটা র্যান্ডম নাম্বার আসবে শুধু। না, এটা এখন আর র্যান্ডম নাম্বার জেনারেট করবে না, জিরোই দিবে এটা বারবার। এটা এখন তোমাকে সব সময় দিবে ও হচ্ছে আচ্ছা, 0। ফ্লোর জি, জিরো দিবে, রাইট। মানে ফ্লোর করার কারণে এখন জিরো আসবে, বাট হ্যাঁ, বারবার 0 দিবে, বারবার জিরো দিবে। দেখো এখন আমাদেরকে 4 দিছে, এখন 4 দিছে, কখনো আবার 4, এখন দিল 2, দেখো এখন দিল 1, আবার 4, এখন দিল 0, এখন দিল 4, এখন দিল 2, এখন দিল 3, আবার 0। তাহলে এ করবে কি, আমাদেরকে আসলে 0 থেকে 4 পর্যন্ত আমাদেরকে র্যান্ডম নাম্বার দিবে, 0 থেকে 4 পর্যন্ত। তাহলে এই যে আমরা নিচ্ছি, এটা কখনো হবে 1, কখনো হবে 2, কখনো হবে 3, কখনো হবে 4। এই 5টা নাম্বারের মধ্যে আসলে ঘোরাফেরা করবে। এই র্যান্ডম নাম্বারটা সবসময় এই 5টা নাম্বারের মধ্যেই ঘোরাফেরা করবে, 0 থেকে 4 পর্যন্ত। ঠিক কিনা বলো? এই জিনিসটা কে বুঝতে পারেনি বলো? বুঝতে পারছি স্যার। এই বিষয়ে কার প্রশ্ন আছে বলো? ফারজানা হাত তুলছে। এই বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? জি না। ফারজানা আছে? জি না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, মুরসালিনের এই বিষয়ে কোনো প্রশ্ন নাই। আর কারো আছে প্রশ্ন এই বিষয়ে, যে র্যান্ডম নাম্বার আমাদেরকে কি দিচ্ছে? না ভাই। তাহলে এই র্যান্ডম নাম্বারটা আমাদেরকে কি প্রডিউস করে দিবে? 0 থেকে 4 পর্যন্ত নাম্বার দিবে, কখনো 0
র্যান্ডমলি আসবে 0 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলো র্যান্ডমলি আসবে। আচ্ছা আমার মিউট করা অটো মিউট হয়ে যাচ্ছে। হ্যালো। আচ্ছা আচ্ছা অটো মিউট হয়ে যায় কেন? এখানে কি Auto-mute করতে পারছেন? অ্যাডমিন কি এখানে অটো মিউট করে দেয় নাকি? এই সিস্টেম আছে? অ্যাডমিন অটো মিউট করতে পারে, বাট অটো মিউট তো আমি কাউকে করি নাই। আমি তো Admin জুমের পেজে আমার অটো মিউট হয়ে যাচ্ছে কেন? এই যে আমি যদি এই জিনিয়াসকে দেখেন মিউট করে, এখন জিনিয়াস দ্বারা জিনিয়াসকে মিউট করছি। আমি তো এখানে কোনো মিউট টিউট করতেছি না। আমারে mute করেন তো। অটোমেটিক্যালি মিউট হয়ে যাচ্ছে। হয় হয়, এটা অ্যাডমিন পারে। ভাই আমার তুমি মিউট কেটে দিছি। কই ভাই কই মিউট করলেন না তো? কই আপনারে মিউট করছিল না এইমাত্র? আমি তো আনমিউট করছি। আপনি তো আনমিউট করতে পারবেন না। ওখানে তো আমার স্ট্রিক্ট রাইট আছে তো। না না, ওখানে যদি স্ট্রিক্ট ভাবে সবাইকে মিউট করে দেয় তখন আর আনমিউট করতে পারবেন না। ভাই তো জাস্ট আরে কঠিন কঠিন। হয়ে গেছে বুঝতে পারছি। তোমরা ওখানে যাও, যাও, জান্নাতের ওখানে। যাও। আমার টেলিফোন কই? এই কর। কি এটা? এটা। কি হলো তোমাদের? এই তো স্যার ভাই আমরা তো আছি। আমরা তো আছি। আচ্ছা আমরা তো আছি। দেখো, এই যে এই কাজটা করলেই কিন্তু আমাদের আসলে হয়ে গেল, কাজ শেষ। আর কোনো কিছু দরকার নাই এখানে, লুপের আমাদের দরকার নাই। আমরা আসলে লুপ করে করবোটা কি? লুপ করে কোনো কাজ নাই এখানে। যখনই এখানে দেখো রান করতেছি একটা ফাংশন, তখন প্রতিবারই কিন্তু প্রতিটাই কিন্তু জেনারেট হচ্ছে আলাদা আলাদা। কারণ একবার কল করলে বিভিন্ন রকমের র্যান্ডম নাম্বার প্রতিবার সে নিচ্ছে। যার কারণে আমি যদি আবার কল করি, তাহলে এখানে কিন্তু রেড যে আছে প্রথমে, এটা কিন্তু আর রেড নাও থাকতে পারে। এখানে যে ব্লু আছে সেই ব্লুটা নাও থাকতে পারে। রিফ্রেশ নিয়ে নিচ্ছে দেখো, হ্যাঁ, কারণ নতুন ভাবে আবার জেনারেট হচ্ছে, নতুন ভাবে র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে প্রতিবার, প্রতিটা কলে। তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের আসলে ফর লুপের কোনো প্রয়োজন নাই। ফর লুপ দিলে হবে কি, আমাদের অযথাই কোড বেশি রান হবে, কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। এই জন্য আমরা এখান থেকে ফর লুপটাকে সরাইয়া দিব। এই যে আমাদের কাজ শেষ, এখানে আমাদের কাজ শেষ। আচ্ছা, এটা গেল। এর 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 আগে পরে কিছু দিছিলাম স্যার। এর পরেরটা একটু দেখেন স্যার, কারণ ওটা আমার একটু প্রবলেম। জি, এই যে লংগেস্ট ওয়ার্ড এর সিলেক্টর লংগেস্ট ওয়ার্ড বের করা। আচ্ছা, লংগেস্ট যে ওয়ার্ডটার ব্যাপারটা ছিল, রিভার্সেরটা খুবই ইজি ছিল। রিভার্সেরটা মোটামুটি সবাই পারছে। রিভার্সেরটা আমাকে দিতে পারে নাই, মুরসালিন দিতে পারে নাই। রিভার্সেরটা আমি করে দেখাই। মনে করো যে একটা ফাংশন নিলাম, হ্যাঁ, নিয়ে যে আমি নাম দিলাম রিভার্স স্ট্রিং। এখানে এটা একটা স্ট্রিং নিবে। আমি মুরসালিনকে কোড করতে দেখছি, যখন আমরা আর্গুমেন্ট হিসাবে একটা অ্যারে পাঠাচ্ছি মুরসালিন, তখন এখানে লিখছি স্ট্রিং। এই বিষয়গুলো মুরসালিন খেয়াল রাখতে হবে। আর্গুমেন্ট হিসাবে পাঠানো হচ্ছে অ্যারে, আর তুমি প্যারামিটারে লিখছো স্ট্রিং। কেন? তা তুমি কেন পড়বা?
এখন এই দেখো, আমি এখন আর্গুমেন্ট হিসাবে কি পাঠাইলাম বলো? একটা স্ট্রিং পাঠাই দিচ্ছি। স্ট্রিং। স্ট্রিং পাঠাইলাম। আমি কি এখন লিখবো এখানে অ্যারে? জি না। যদি এটা লিখি, এই কোডটা দেখে কেউ বুঝতে পারবে যে কনসোল না করা পর্যন্ত যে এই অ্যারেটা কি আসবে? সবাই তো ভেবে নেবে যে এটা অ্যারেই আসতেছে, তাই না? জি। কোডটা শুধু করলেই হবে না, কিন্তু কোডটা, তোমার কোডটা আরেক প্রোগ্রামার দেখে যেন বুঝতে পারে যে তুমি কি করছো। এটাও কিন্তু কোডিং এর একটা পার্ট। জি। বেস্ট প্র্যাকটিস এর এই জন্য একটা পার্ট। হ্যাঁ, এই জন্য তোমাকে অবশ্যই এখানে স্ট্রিং লিখতে হবে। তুমি এখানে ওয়ার্ড লিখতে পারো, ওয়ার্ড লিখতে পারো। ওয়ার্ড হচ্ছে একটা মিনিংফুল একটা ব্যাপার, এখানে ওয়ার্ড আসতেছে। তুমি লিখতে পারো হচ্ছে তোমার স্ট্রিং লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো এখানে মনে করো কান্ট্রি, যেহেতু আসছে কান্ট্রি লিখতে পারো। এগুলো মিনিংফুল জিনিস, এগুলো লেখা যায়। আচ্ছা, আমরা স্ট্রিং নিই। স্ট্রিং নিয়ে এখন সেটাকে রিভার্স করব কিভাবে? রিভার্স করার একটা আমাদের মেথড আছে। রিভার্স করার আমাদের একটা মেথড আছে, সেটা হচ্ছে রিভার্স মেথড জি। অফ অ্যারে। রিভার্স মেথড অফ অ্যারে। তুমি যদি এখানে স্ট্রিং এর সাথে যদি রিভার্স করো, তাহলে মনে হয় না, রিটার্ন রিভার্স কি লেখছে এখানে? স্টার ডট রিভার্স ইজ নট এ ফাংশন। কেননা তুমি আসলে কি করতেছো? তুমি আসলে স্ট্রিং এর সাথে তুমি রিভার্স করতেছো, এই কারণে এই কথাটা বলতেছে। তো আমরা কি করব? বুদ্ধিমানের মতো করব কি, এটাকে অ্যারে বানায় নিব। তো স্প্লিট করলে আমরা এই যে এটা দিয়ে দিলাম, আমরা যদি এটা করি, ভিতরে যদি স্প্লিট করি এভাবে, তাহলে আমাদের রিভার্স মেথডটা কাজ করবে। এখন এটা রিভার্স করলো, রিভার্স করার পরে আমাদেরকে আবার জয়েন করতে হবে, যেহেতু অ্যারে থেকে আমাদেরকে স্ট্রিং এ নিয়ে যেতে হবে আবার, সেহেতু আমাদেরকে আবার জয়েন করতে হবে। স্প্লিটের এখানে একটা স্পেস দেন, স্ট্রিং এর এখানে একটা স্পেস দেন। তো পুরো একটা ই নিয়ে নেবে, ওয়ার্ড নিয়ে নেবে, আলাদা একটা ওয়ার্ড নিয়ে নেবে। না না না, স্পেস দিলে ওখানে বাংলাদেশটা একটা ওয়ার্ড হয়ে যাবে। এটা পুরো স্পেস দিলে একটা ওয়ার্ড হয়ে যাবে। এটা তো পুরো একটা ই থাকবে না, ডেটা থাকবে এখানে না। কথা বলতেছি না তো আমি, ওই যে স্প্লিটের মধ্যে যে এমটি স্ট্রিং এর দিছেন, এমটি স্ট্রিং এ একটা স্পেস বাংলাদেশটা তখন ওই মানে একটা ওয়ার্ড একটা ওয়ার্ডে চলে আসবে। কোথায় আমি স্যার স্প্লিটের ভিতরে, হ্যাঁ এখানে একটা স্পেস দেন। স্প্লিটের মধ্যে এখানে দিলে তো রিভার্স হবে না ভাই, এটা অ্যারে হবে না, তখন এটা ফুল একটা ওয়ার্ড একটা অ্যারের মধ্যে যাবে, কিছু হবে না তখন। এখনো তাহলে তোমরা বোঝো নাই। যখন আমি মনে করো যে এই স্প্লিট দিয়ে তুমি এই দেখো একটা ব্যাপার বোঝার চেষ্টা করো, যে মনে করো যে একটা স্ট্রিং বা স্ট্রিং ইকুয়াল টু মনে করো যে বগুড়া। হ্যাঁ, এটাকে তুমি যদি console dot log string dot split করো, তুমি এভাবে দিলে হবে তোমার প্রত্যেকটা ক্যারেক্টারকে সে নেবে, কারণ এটা কোনো স্পেস না, এটাতে শুধুমাত্র তুমি কিভাবে স্প্লিটটা করবা সেটা হচ্ছে কথা। এইখানে প্রত্যেকটা ক্যারেক্টারে যেহেতু কোনো গ্যাপ নাই, অতএব তোমাকে এখানে কোটেশনের মধ্যে স্পেস দিলে চলবে না। দেখো, যদি প্রত্যেকটা ক্যারেক্টারে গ্যাপ থাকে, মনে করো এখানে প্রত্যেকটা ক্যারেক্টারে গ্যাপ আছে, হ্যাঁ প্রত্যেকটা ক্যারেক্টারে গ্যাপ আছে, তো দেখো এখন তোমার স্প্লিটটা কিভাবে হইলো, দেখো মাঝখানে একটা করে প্রত্যেকটা স্পেস কেও সে নিয়ে নিছে। এখন আমরা যদি চাই যে এইটাকে আমরা স্প্লিট করব,
এখন কিভাবে করব দেখো, আমরা স্পেস দিয়ে স্প্লিট করব, তাহলে প্রত্যেকটা স্পেসকে সেই স্পেসের মাঝখানে সেই স্প্লিট করবে। দেখছো, এখন কিন্তু শুধু ক্যারেক্টার গুলোই নিছে, কারণ আমরা এখানে ওই স্পেসটাকে ধরে নিছি স্প্লিট করো, স্পেসটাকে ধরে স্প্লিট করো এই কথা বলতেছি। এখন সে স্পেসটাকে ধরে স্প্লিট করবে, কিন্তু তুমি যদি এখানে যদি কোনো স্পেস না থাকে, স্পেস যদি না থাকে তাহলে সে কি করবে, ফুল ওয়ার্ডটাকে একটা অ্যারের মধ্যে নিয়ে নেবে। সে দেখো ফুল ওয়ার্ডটাকেই সে অ্যারের মধ্যে নিল, এখানে স্পেস দেওয়া আছে, সে স্পেস নামের কিছু পাইলই না এখানে, যার জন্য সে ফুল ওয়ার্ডটাকে একটা অ্যারের মধ্যে নিয়ে ওই বসে আছে। ওই একটা এলিমেন্ট ক্যারেক্টার বাই ক্যারেক্টার ধরা হলো না। তখন যেহেতু ক্যারেক্টার বাই ক্যারেক্টার ধরা হলো না, তাহলে অ্যারেটাকে রিভার্স করবে কি? সেটাই তো। অ্যারেটাকে কিভাবে রিভার্স করবে? আচ্ছা, এই ওয়ার্ডটাকে অ্যারেকে তো রিভার্স সে করে স্ট্রিং কে রিভার্স করে উল্টা না না উল্টা করে লিখতে হবে। রিভার্স তখন সে আসলে রিভার্স করার মতো কিছু নাই এখানে। জি জি রিভার্স এবং এখানে যদি সর্ট আরেকটা ওয়ার্ড থাকতো, এখানে যদি আরেকটা ওয়ার্ড থাকতো, আরেকটা এলিমেন্ট যদি থাকতো তাহলে রিভার্স। এখানে যদি আরেকটা ওয়ার্ড থাকতো, মনে করো যে এখানে যদি আরেকটা ওয়ার্ড থাকতো, মনে করো যে এইরকম বাংলাদেশ, এখানে তুমি ইয়া করে দিলে, আলাদা করে দিলে, দেখো এখন কিন্তু রিভার্স হয়েছে। এখন রিভার্স হয়েছে কেন? এখন এই অ্যারের মধ্যে এই যে এটা এই অ্যারের মধ্যে এখন দেখো, মনে করো বাংলাদেশ আলাদা করি, দেখো রিভার্স হয়েছে কিভাবে, এটা রিভার্স প্রথমে হবে। প্রথম ওই যে দেশ আগে আসছে, তারপরে বাংলা পরে গেছে। এই রিভার্সটা কেমন দেখো, দেশ আগে গেছে, তারপরে বাংলাটা পরে লিখছে। ওখানে দুইটা ওয়ার্ড গেছে স্যার। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু রিভার্স হয়নি, এখানে দুইটা ওয়ার্ড ওয়ার্ডকে রিভার্স। এর মধ্যে দুইটা এলিমেন্ট আকারে নিয়ে নিতে হবে। এক্স্যাক্টলি, এখানে দুইটা ওয়ার্ডকে অ্যারের মধ্যে দুইটা এলিমেন্ট আকারে নিয়ে নিচ্ছে, যার কারণে দেশটা পরে ছিল, দেশটাকে আগে নিয়ে আসছে, বাংলাটাকে পরে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি। তো তোমাকে অবশ্যই স্প্লিট করতে হবে ইন্টেলিজেন্টলি। প্রথমে তোমাকে এলিমেন্টটাকে করতে হবে। নিচে, তারপরে হচ্ছে এলিমেন্টের ক্যারেক্টার গুলাকে নিচে। দেখো এখানে যদি তুমি এখানে দেখো, এখানে আমাদের স্প্লিটটা হবে হচ্ছে কি অনুযায়ী, নো স্পেস অনুযায়ী স্প্লিটটা হবে। এখানে আমরা যদি ড্যাশ দিয়ে দেই, দেখো সরি স্টার না, স্টার দিলেও হবে, ধরো ড্যাশ দিয়ে দেই, দেখো ড্যাশ দিয়ে দিলে স্প্লিটটা এখন কিভাবে হচ্ছে, ড্যাশ সহকারে স্প্লিট নিয়ে নিচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে ড্যাশ দিয়ে আমি স্প্লিট করব, দেখো ড্যাশ দিয়ে স্প্লিট করি, আবার আমার ওই ক্যারেক্টারই চলে আসে। স্প্লিটটা তোমাকে ইন্টেলিজেন্টলি করতে হবে, বিষয়টা খেয়াল রাখবা। আমার মনিটরটা বেশি হোয়াইট আছে, বুঝতে পারলাম না। তুমি তো আসতে বলে আসতেছে বারবার। উইন্ডোজ 11 যেটা লিক হয়েছে ভার্সনটিতে বাগ আছে 11 মিয়া ভালোভাবে চালাইও, বাঘ কিন্তু তোমার ধরে ফেলবে। ইয়া উইন্ডো এটা কি স্টেবল নাকি আপনার এই আপনার এই ভার্সনের কি যেন বলে, এটা ভার্সন লিকড লিক স্টেবলি মানে লিগ ভার্সন। এটা এখন অফিশিয়ালি আসে নাই তো। ওই তো এটা তাহলে ফাইনাল ভার্সন না, এটা হচ্ছে লিগ ভার্সন। না না আচ্ছা, ফাইনাল দেরি আছে। উইন্ডোজ 9 এ, এই উইন্ডোজ 9 Final- বলতে কেন, তোমার হচ্ছে কোরাই 9 এ অনেক সমস্যা দিচ্ছে। পুরাই 9 না, একটা কি একটা চিপ লাগে, ওটা ছাড়া উইন্ডোজ 11 চলে না। ওই যে আমার কোড উইথ Windows হ্যারি আমাদের আছে এখানে না, দেখো, দিবে দেখো এখানে এখন দেখো এই আমি স্প্লিটের ব্যাপারটা কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা আমি ডিলিট করে দেই। তাহলে এটা দেখো আমাদেরকে কিভাবে আমাদেরকে তাহলে রিভার্স এখানে দিচ্ছে, একটা ওয়ার্ডকে রিভার্স করে দিচ্ছে। আমাদের আর কোনো ঝামেলাই নাই, আমি এটা দিয়ে রিভার্স করতে পারতেছি। কিন্তু মনে করো যে আমাদের কাছে রিভার্স মেথডটা নাই, জয়েন্ট করো আমাদের কাছে কাজ তো reverse- দেখেন না আগে।
আসলে জয়েন মেথডটা হচ্ছে কি ওই স্প্লিটের উল্টা। জয়েন মেথডটা হচ্ছে স্প্লিটের উল্টা। মনে করো যে আমার কাছে একটা অ্যারে আছে, আমরা স্প্লিট মেথড কি করে, স্ট্রিং কে অ্যারে বানায় দেয় না? জি জি আর জয়েন সেটা আর স্ট্রিং এর জয়েন উপর মেথডটা করে হচ্ছে অ্যারে কে স্প্লিট বানায় দেয়, স্প্লিট ইয়া স্ট্রিং String স্ট্রিং বানায় দেয়। বানাই দেয়। মনে করো যে আমাদের কাছে একটা ভেরিয়েবল অ্যারে মানে আছে, অ্যারেতে যতগুলো এলিমেন্ট থাকে ওইগুলাকে একটা স্ট্রিং বানাই ফেলবে, হ্যাঁ সব স্ট্রিং বানায় ফেলবে। মনে করো সব একসাথে 1 করে ফেলবে। 2 হ্যাঁ একটা স্ট্রিং 3 বানাবে সব মিলে। 4। এই দেখো, এই দেখো, এখন মনে করো যে আমি কনসোল করি এটাকে জয়েন্ট দিয়ে, হ্যাঁ 1 2 3 4 অ্যারে বানাই ফেলবে। ডট জয়েন, কি দিয়ে জয়েন করব? Add. এটা দিয়ে। দেখো 1 2 3 4 একটা স্ট্রিং হয়ে গেছে। এটা কিন্তু এই জিনিস, এই জিনিস এটা জি জয়েন তুমি টেস্ট করে করে ফেলতে দিলে তাই, মাথা ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ এখন এই জয়েনার এই স্ট্রিং এর মাঝে ফাঁকা দিলে এই সবগুলো মাঝে একটা ফাঁকা হয়ে যাবে, স্পেস হয়ে যাবে। হ্যাঁ স্পেস হয়ে যাবে। তুমি যদি কমা দাও প্রত্যেকটাতে কমা চলে আসবে। ব্যাপারটা এখন এইরকম, দেখো এইরকম ব্যাপারটা, কমা 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 এরকম ব্যাপারটা হয়ে গেল। জি তুমি যা দিবা সেটা দিয়ে জয়েন হবে। তুমি স্টার দাও, স্টার দিয়ে জয়েন হবে। তুমি ড্যাশ দাও, ড্যাশ দিয়ে জয়েন হবে। তুমি যেটা খুশি সেটা দিয়ে জয়েন করতে পারো। তুমি যদি কিছু না দাও তাহলে এমনি থাকবে, কোনো কিছু ছাড়াই জয়েন হবে। আচ্ছা থাকে এটা, এটা যেহেতু জয়েন মেথডের কাজ, জয়েন আগে দেখাই নাই কখনো। আচ্ছা আসো আমরা এখন এটা কোড করে এটাকে ইয়া করি, আমরা রিভার্স করি। তো কোড করে রিভার্স করার ব্যাপারটা কি হচ্ছে যে আমরা তাহলে একটা ভেরিয়েবল নিয়ে নিই যে রেজাল্ট, রেজাল্ট নামের একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম। সবাই কি আছে এখানে? জি স্যার। জি হ্যাঁ, আমরা সবাই সবাই আছে। আছি। আচ্ছা আমি রেজাল্ট নামের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, প্রথমে ডিক্লেয়ার করে দিলাম এবং আমি রেজাল্টকেই রিটার্ন করে দিলাম। এখন আমি ফর লুপ চালাবো, এখানে ফর লুপ চালাবো var i equal to 0, সরি 0 নিব স্যার না। এটা লেন্থ কেন 0 নিব না এখানে? str এর লেন্থ। কারণ আমি আসলে উল্টা দিক থেকে ট্রাভার্স করব, জি স্যার। আসলে আমি উল্টা দিক থেকে ট্রাভার্স করব, হ্যাঁ এই জন্য আমি 0 নিব না, উল্টা দিক থেকে ট্রাভার্স করার জন্য। আচ্ছা দেখি 0 নিয়ে হয় কিনা সেটা একবার দেখি, কারণ এই আমার স্টুডেন্টরা সবাই এই উল্টা দিক থেকে ট্রাভার্স করছে, আমি সিধা দিক থেকে ট্রাভার্স করি। জি চেষ্টা করতে। আই স্টিয়ার মানে এটা একটা চ্যালেঞ্জ মনে করো, উল্টা সিধা দিক থেকে জি। ট্রাভার্স করা। লেন্থ আই প্লাস প্লাস হবে কি না বলো, হবে কি? তুমি মাইনাস করতে হবে কিছু একটা। স্যার লেন্থটা তো হচ্ছে হবে কি এখন আমার মনে হয় কি হবে? কি মনে হয় হবে? প্রথমে তো বাংলাদেশ আসলো, হুম বি আসলো বাংলাদেশের, তো বি তো প্রথমে বসে যাবে, ঘুরে ফিরে তো মাগুর চ্যাং, প্লাস করে দিলে তাই না? ঘুরে ফিরে মাগুর চ্যাং না? এই দেখো জি বিষয়টা কি, ঘুরে ফিরে মাগুর চ্যাং না? জি এটা হচ্ছে মাগুর আমাদের সিং কি বগুড়ার ওটাই তো ভাষা, বুঝি নাই। মানে ঘুরে ফিরে আপনাদের- একই কথা। ঘুরে ফিরে একই কথা, এটা আমাদের বগুড়ার ভাষা। স্যার মাগুর আর চ্যাং মাছ তো একরকম না, এক না। মাগুর আলাদা মাছ, চ্যাং ওই আলাদা একই মাছ। রকমই সিমিলার টাইপের। যদি বলতেন টাকি আর চ্যাং তাহলে ঠিক হইতো। আচ্ছা দেখো আমাদের কিন্তু ঘুরে ফিরে ওই বাংলাদেশি আসলো, তাই না? জি জি আচ্ছা বিষয়টাকে যদি আমি একটু মাথা খাটায় যদি এইভাবে করি, এটা কিছু হইল? কঠিন কঠিন। এটা কিছু হইল? হয়েছে? আরে উল্টা দিক থেকে ট্রাভার্স করার প্রয়োজনই নাই। কি দেখি তো একটু বুঝি বিষয়টা। এ কি হইলো ভাই? প্লাস রেজাল্টের ভিতরে প্রথমে ইয়াটা গেল কি বলে, আবার স্ট্রিং তো প্রথমে হচ্ছে বি আসতেছে, বির সাথে আবার রেজাল্ট। স্যার এই বিষয়টা তো বুঝলাম না। সোয়াইপ সোয়াইপ হলো না, কি হলো কি বুঝলাম না।
সেটা তো বুঝতে হবে। আচ্ছা আমি এটা যখন বুঝাই দিব? কনকেট হয়, প্রথমে- এটা যখন কনকেট হয় ওয়ার্ডটা কি লাস্টেই থাকে? প্রথম যেটা যায় ওটা কি লাস্টেই থাকে ভাই? অবশ্যই তাহলে লাস্টের তো বুঝতে লাস্টে পারছি, এজন্য আমি ঠিক বলি আছে কি, আমি এটা। ফার্স্টেরটা লাস্টে অ্যাড হচ্ছে, সবসময় হ্যাঁ, ফার্স্টেরটা হ্যাঁ। লাস্টে অ্যাড হচ্ছে। কারণ প্রথম বি যাচ্ছে, পরে এ যাচ্ছে, পরে এন যাচ্ছে, এগুলো কিন্তু কনকেট হচ্ছে, যেহেতু এটা পিছে পড়ে যেতেছে বিটা, যখন পরে এটা যখন পড়তেছে। ফার্স্ট পজিশনে দেখো, যখন বি গেল তখন প্রথমে এখানে বি বসলো, তাই না? জি, এখানে বি বসলো। জি না, তারপরে যখন এ আসলো, তখন বি এটা এর আগে এটা বসবে। বি এর আগে কিন্তু বসলো, তাই না? এটা বি এর আগে কিন্তু বসে কনক্যাট হলো, তার মানে এইরকম হলো চেহারাটা। বুঝতে পারছি। কারণ আমরা রেজাল্ট প্লাস এসটিআর আই দিই নাই, আমরা এসটিআর আই প্লাস রেজাল্ট দিচ্ছি। তারপর আবার এন যখন আসলো, তখন এন কিন্তু এই যে এই রেজাল্টের এর আগে আগে বসলো বসবে, এর এনটা। আগে বসছে এভাবে এভাবে আর কি। বসছে। তাহলে কি ফর লুপ কি উল্টা চালানোর দরকার আছে? জি না, আমি উল্টা চালাইছিলাম, আমি তো উল্টা চালাচ্ছি। তারপর না, আবার ল্যান্ড। ভেরি গুড, ঠিক আছে। তোমরা যে উল্টা চালায় করছো এটা 100% কারেক্ট ওয়ে, কোনো সমস্যা নাই। আমি জাস্ট দেখাইলাম যে সিধা ফর লুপ চালাও, এটা করা যায়, সামান্য একটু খালি 19-20 করবা তাহলেই হয়ে গেল। জি, 18 বিষয় না, 19 বিষয় হয়েছে। এই ভাইয়া বুদ্ধিটা 13 কারো নম্বর বের লাইনটা হয়। আবার বুঝিয়ে দিবেন? 13 নাম্বার লাইনটা হচ্ছে যে দেখো, প্রথমে এখানে বুঝি, এখানে প্রথমে রেজাল্টের ভিতরে স্টোর হবে হচ্ছে বি। প্রথম স্টেপে আমি বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। এইখানে মনে করো যে ফাঁকা স্ট্রিং আছে প্রথমে, তাই না? এই যে ফাঁকা স্ট্রিং রেজাল্টটা। জি জি, আচ্ছা, প্রথম স্টেপে str অফ i এর ভ্যালু কত? বি। str অফ i এর ভ্যালু হচ্ছে b। b এর সাথে একটা ফাঁকা স্ট্রিং কনক্যাট হলো, কনক্যাট হয়ে কি হইলো? এরকম হইলো না? জি জি ভাইয়া। আচ্ছা, দ্বিতীয় স্টেপে আসো। দ্বিতীয় স্টেপে আসা str অফ i এর ভ্যালু কত? এ এ এ আর এখানে কত আছে? এখানে কত ছিল? বি বি। ছিল। b ছিল। তাহলে a কনক্যাট b, a কনক্যাট b মানে কি? এ আগে বসবে না? জি জি ভাইয়া, জি এ বি হবে। তারপরে হ্যাঁ, তাহলে এখন রেজাল্টের ভ্যালু এটা কিন্তু সবসময় রেজাল্টের ভ্যালু, হ্যাঁ? জি জি, তারপরে n আসলো, এখন str অফ i এর ভ্যালু কত? এন এন সি, এন n। তাহলে n এর সাথে রেজাল্ট কনক্যাট হবে না? জি 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 ভাইয়া। জি, কনকেট হবে। তাহলে nটা N কি A আগে B বসবে হবে। না? হ্যাঁ, n আগে a b হবে। এই যে nটা আবার আগে বসবে। বুঝছো, এখানে কিন্তু যদি তুমি রেজাল্ট প্লাস এসটিআর আই দাও হবে না, এসটিআর আই প্লাস রেজাল্ট দিতে হবে, আগে এসটিআর আই থাকতে হবে। উল্টা দিলে হবে না আর কি। উল্টা দিলে তো উল্টা সিধাই দিলে যা হবে। আছে সেটাই প্রিন্ট হবে। সেটাই print হবে। তুমি দেখো, এটা লক্ষ্য করে উল্টা, বিষয়টা এটা বোঝার তুমি উল্টা চেষ্টা করো। লিখতেছো, এটা উল্টা লিখতেছো, ওইটা সোজা। উল্টা লিখে উল্টা প্রিন্ট, মানে উল্টা পাইতেছো বিদ্যুৎ। দেখো না, আমরা কিভাবে পাচ্ছি সেটা তো আমরা বুঝতেই পারতেছি, কেন জলজান্ত, তাই না? জি আমরা তো খুব ভালোভাবে এটা বুঝতে পারতেছি যে কিভাবে প্রিন্ট হচ্ছে বিষয়টা। তারপরে আবার আমাদের জি আসলো, এটা হচ্ছে জি এর সাথে রেজাল্টটা কনক্যাট হবে। রেজাল্টটা কি ছিল? NAB। তাহলে NAB এইরকম ব্যাপারটা, যে জি আসলো আমাদের এইরকম, জি আসলো প্লাস NAB। তাহলে কি জিটা আগে বসবে না নাকি পরে বসবে? আগে বসবে ভাইয়া। আগে বসবে। তাহলে জি এখানে বসে গেল, আবার মনে করো এটা মিশে গেল। জি, আবার বুঝতে এটা মিশে গেল, পারছি। আবার মনে করো যে এখন এল আসলো, এই এল এখানে আসলো, যখন আবার এটা দেখতে এরকম হইলো, এল যখন আসলো দেখতে এরকম হয়ে গেল। তাহলে কি এলটা আগে বসবে না পরে বসবে? আগে আগে বলবে। বসবে। আগে বসবে। যেটাই মানে হচ্ছে তোমার, এইটা যখনই আসতেছে, যেই ভ্যালু আসুক না কেন, সেটা আগে বসে যাচ্ছে, পরে বসতেছে না। আর এটার অর্থ হচ্ছে যে রেজাল্ট প্লাস হচ্ছে str অফ i। এটার মানে হচ্ছে যে প্রথমে আমাদের যা বসতিছে, প্রথমে আমাদের যেটা রেজাল্ট হচ্ছে তার সাথে কনক্যাট হয়ে যাচ্ছে এটা। অর্থাৎ রেজাল্টে যদি আমাদের a থাকে, সেটার রেজাল্টে সাথে আবার প্রথমেই আসলো, সরি, রেজাল্টে যদি b থাকে
পরে যখন এ আসলো, str হচ্ছে এ, তার মানে কি বি প্লাস হচ্ছে তোমার এ, তাহলে এটা এর মধ্যে ঢুকে গেল। দেখো এটা কিন্তু শেষে কনক্যাট হচ্ছে। কনক্যাটটা কোন দিক থেকে হচ্ছে, প্রথম দিক থেকে না শেষ দিকে, এটা ফ্যাক্ট। লক্ষ্য করে দেখো কনক্যাটটা কোন দিকে হচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্ট। প্রতিবারে কনক্যাট হবে কে, এই কনক্যাট হবে, এই তো কনক্যাট হবে str অফ i, জি এ কনক্যাট হবে এর সাথে, তাই না? এ কনক্যাট হবে এর সাথে, অথবা এ কনক্যাট হবে এর সাথে, তুমি যেভাবেই বিচার করো না কেন, এটা তো সামনেই বসবে, যেহেতু এটা সামনে আছে। যেটা পরে থাকবে সেটা পরেই বসবে, ইজি ব্যাপার। এখানে আমরা যদি একটু চিন্তা করি যে কনসোল ডট লগ, আমরা যদি একটু চিন্তা করি এইভাবে যে এ প্লাস বি, দেখো এ আগে বসলো কারণ এ আগে আছে, বি তারপরে ওর সাথে কনক্যাট হলো। আমরা যদি এটা যদি ঘুরে লিখি যে বি প্লাস এ, তাহলে বিটা আগে বসবে। আমি সেই জিনিসটাই করতেছি এখানে, ভেরি সিম্পল। আমার কথা কি শোনা যায়? জি জি স্যার ভাইয়া বুঝতে পারছি। কি শোনা জি, যায়? শোনা যায়। হ্যালো, জি জি ভাইয়া। জি ভাই শোনা জি যায়। ভাইয়া শোনা যায়, শোনা যায়। আপনার নেটওয়ার্ক সমস্যা মনে হয়। আমাদের কথা শোনা যায় না? শোনা যায় তো, যায় দুটার আর আমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা তাহলে বুঝতে পারছো ব্যাপারটা। এখন তো আর কোনো সমস্যা নাই, 13 নম্বরে আর কোনো সমস্যা আছে? না ভাইয়া। জি 13 না, নম্বর লাইনে আর কোনো সমস্যা আছে? জি জি না। না ভাইয়া। তাহলে আমরা এইভাবে 13 নম্বর লাইনে আর কোনো সমস্যা থাকার কথা না, কারণ হচ্ছে এটা একদম আমাদের একদম মানে প্রাইমারি লেভেলের একটা শিক্ষা, এটা এই ব্যাপারটা, সেখান জি। থেকে আমরা এটা আসছি, এটা করতে। এটা কোনো নতুন কোনো কনসেপ্টই না। তো এইভাবে আমরা আসলে কি করতে পারি, এইভাবে আমরা রিভার্স করতে পারি। তোমার ফর লুপ আমরা উল্টা দিকে না চালাইও আমরা সুন্দরভাবে আমাদের সবকিছু উল্টা দিকে আমরা প্রিন্ট করতে পারি, উল্টা দিকে আমরা জি। সবকিছু প্রিন্ট করতে পারি এইভাবে। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এটার পরে আরেকটা কি প্রবলেম ছিল? লংগেস্ট ওয়ার্ড ই করা, বাছাই করা। লংগেস্ট ওয়ার্ড ছিল। আচ্ছা লংগেস্ট ওয়ার্ডটা হচ্ছে, মনে করো যে আমাদের হচ্ছে একটা ফাংশন আছে, ভাই, আমি তো করলাম, ফাংশনের এটা নাম কি দিলাম হয়েছিল? আমরা যে ফাইন্ড ভাই, আমি লংগেস্ট। যেটা করছিলাম এটা আমার ওটা Word. করেছিল। তাহলে এখানে আমাদের কি আসবে, এখানে আমাদের ভ্যালু হিসাবে, প্যারামিটার হিসাবে আর পাবো আমরা স্ট্রিং, তাই না? জি। হ্যাঁ তোমার এটা হয়েছে, পারফেক্ট হয়েছে, আমি ওভাবেই করতেছি। আচ্ছা ভার আমরা এখানে নিয়ে দেই আমার নেটের সমস্যা নাকি, আমি তো আমার বের করে দিছে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? জি, দেখা যায়। জি আচ্ছা তাহলে এটা থেকে আমরা সবচাইতে বড় কোন ওয়ার্ডটা সেটা খুঁজে বের করব। তাহলে কিভাবে খুঁজে বের করতে পারি, আমরা লংগেস্ট ওয়ার্ড নামে একটা এমটি নিয়ে নিচ্ছি, স্ট্রিং নিয়ে নিচ্ছি। তাহলে এখন একটা আমরা ফর লুপ চালাবো,
এই ফর লুপ মনে করো যে আমরা আদি ফর লুপই চালাই। আদি ফর লুপ মানে বুঝছো তো? জি স্যার। জি জি আদি ফর লুপ চালাইলাম এখানে। এখন এখানে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডকে ধরতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডকে ধরতে হলে অবশ্যই আমাদের কি স্ট্রিংটাকে আমাদের অ্যারে বানায় নিতে হবে। তাহলে প্রথমে আমরা স্ট্রিংটাকে অ্যারে বানায় নিই। হ্যাঁ, str ইকুয়াল টু str ডট স্প্লিট। স্প্লিট আমরা ওই যে ফাঁকা একটা স্পেস দিই। ফাঁকা একটা স্পেস দেওয়ার মানে কি প্রত্যেকটা ওয়ার্ড এখন অ্যারের ভিতরে এসে গেল। যে একটা এখন আমাদের এই এলিমেন্ট হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 আটটা ওয়ার্ড আছে। তোমাদের বিশ্বাস যদি না হয় কনসোল করে দেখতে পারো। বাই দ্য ওয়ে একটা ব্যাপার, কোনো ভেরিয়েবল নেই নাই, কারণ আসলে আমি এই প্যারামিটারটাকে ওভাররাইড করছি এখানে। এই প্যারামিটারটাই কিন্তু আমি এখানে লিখছি, লক্ষ্য করে দেখো। জি স্যার। জি অর্থাৎ আমি এটাকে ওভাররাইড করছি প্যারামিটারটাকে, এই জন্য আমি এখানে কোনো ভেরিয়েবল নেই। আচ্ছা, তাহলে এখন আমাদের str হয়ে গেল লেন্থ। এখন আমরা দেখব প্রত্যেকটা মনে করো যে আমরা এখন লিখি ইফ কতগুলো আসলো, ইফ str অফ i, প্রত্যেকটা ওয়ার্ড না এটা, জি জি। ডট লেন্থ যদি এই লংগেস্ট ওয়ার্ডের লেন্থ থেকে যদি বড় হয়, কি হইলো? স্যার, ওটা ই হয়ে গেছে কপি কপি হয় নাই। এটার লেন্থ থেকে যদি বড় হয়, বোঝার চেষ্টা করবা, কিন্তু যদি না বোঝা এক পাও নড়বা না। যদি বড় হয় তাহলে এই লংগেস্ট ওয়ার্ডকে str i দিয়ে রিপ্লেস করো। তাহলে কি হবে? লংগেস্ট ওয়ার্ডের লেন্থ এখন কত? 0 থেকে বড় কি বলে 0 থেকে বড় 0 থেকে বড় যেটা সেটা দিবে। এই লংগেস্ট ওয়ার্ডের লেন্থ কত এখন? 0 এখন লেন্থ 0 তোমরা কেউ কথা বলো না কিসের জন্য? আর প্রথম হচ্ছে 1 2 0 1 2 0 1 প্রথম লেন্থ হচ্ছে 2, কারণ প্রথম আইটা হচ্ছে আপনার উই, আর উইর লেন্থ হচ্ছে 2। এই লংগেস্ট ওয়ার্ডের লেন্থ কত সেটা বলছি। লং আছে 0 এটা তো ওটা তো 0 স্যার, ওটা লেন্থ হচ্ছে 0। লংগেস্ট ওয়ার্ডের লেন্থ হচ্ছে 0। তাহলে প্রথম কন্ডিশনটা সত্য হবে কিনা? হবে কি? জি জি। সত্য জি। হবে। আচ্ছা, প্রথমবার যদি কন্ডিশনটা সত্য হয় তখন স্ট্রিং অফ i এটা কি ছিল? উই ছিল হ্যাঁ, উই ছিল, রাইট। উই ছিল। তাহলে লংগেস্ট ওয়ার্ডে কি সেট হবে? উই সেট কি সেট হবে বলো? উই সেট হবে। longest word। উই সেট হবে, যেহেতু 0 থেকে একটু বড় সেক্ষেত্রে উই সেট হবে। উই সেট হবে, ভেরি গুড। আচ্ছা, উই সেট হবে, তারপরে আবার ফর লুপ চলবে। তারপরে যখন ফর লুপ চলবে তখন str অফ i কি? হ্যাভ হবে, হ্যাভ। তখন হ্যাভ ডট লেন্থ বড়, হ্যাভ এর লেন্থ বড় নাকি উই এর লেন্থ বড়?
হ্যাভের লেন্থ বড়, অর্থাৎ Have ওই length বড়। রিপ্লেস হয়ে হ্যাভের যাবে। লেন্থ বড় হইলে তাহলে এটাতে হ্যাভ সেট হবে কি না? হুম জি, হ্যাভ সেট হবে। তাহলে এখানে উই চেঞ্জ হয়ে হ্যাভ হবে না? হুম জি। ওভাররাইট হয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি উই চেঞ্জ হয়ে হ্যাভ হয়, তারপরে আসবে হচ্ছে টু, তাই না? এটার ভ্যালু হবে টু। জি, 2। তাহলে টু এর লেন্থ কি হ্যাভের লেন্থ থেকে বড়? জি না। না, না। ছোট। তাহলে যখন এটার ভ্যালু হচ্ছে তোমার টু, তখন আসলে এই কোডটা রানই হবে না, এই লজিকটা রান হবে না, কন্ডিশনটা জি। এটা রান হবে না। হুম। এটা কি স্কিপ করে চলে যাবে, এই টুটা কি স্কিপ করে চলে যাবে। টু তাহলে কেও টুটাকে skip যদি করবে, স্কিপ করে চলে যায়, বিটাকেও টুটাকে যদি স্কিপ করে চলে, কে বোঝো নাই যে টুটাকে কেন স্কিপ করবে? স্যার এটা কে তো বোঝো নাই? আমার তো এখন বুঝতে লংগেস্ট পারছি। এই কন্ডিশনটা তো সত্য হচ্ছে না। লংগেস্ট কারণ ওয়ার্ডের আমাদের লংগেস্ট আমাদের লংগেস্ট ওয়ার্ডটা হচ্ছে হ্যাভ, আর হ্যাভের লেন্থ হচ্ছে 4, আর এখানে যখন i এর ভ্যালু হচ্ছে আপনার 2, তখন এখানে পাচ্ছে সে আল্লাহ, str i পাচ্ছে সে 2 টাকে। তো 2 এর লেন্থ হচ্ছে 2, তো 2 4 থেকে বড় না, সেজন্য এই স্টেটমেন্টটা চলতেছে। এবার তবে জিনিয়াস। তাহলে তাহলে স্ট্রিং এর ভ্যালু যখন টু, স্ট্রিং অফ i এর ভ্যালু যখন টু, তখন কি এই কোডটা রান হবে? না, না, এটা রান হবে না। লংগেস্ট ওয়ার্ডের লেন্থটা তো বড় হয়ে গেল। এই জন্য এটা রান হবে না তো। যখন লংগেস্ট ওয়ার্ডের লেন্থ থেকে এটার লেন্থ বেশি পাবে, তখন এটা রান হবে। এখানে এখানে একদম কিছুই হচ্ছে না। শোনো, তোমাদের কথা আমি শুনতেই পাচ্ছি না, অনেক পরে আসতেছে, আমি কথা বলে শান্তি পাচ্ছি না। হ্যালো, নেটওয়ার্কের সমস্যা আপনার। আপনি ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন হন। আচ্ছা, আমি ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন হচ্ছি। আচ্ছা, এই মিটে, এই যে জুমে কি ইন্টারনেট বেশি ভালো লাগে নাকি? আচ্ছা, এখন আবার ভালোই শোনা যাচ্ছে, এখন ভালোই শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে বের হলাম না। জি। আচ্ছা দেখো, তোমরা কি বুঝতে পারছো যে যখন টু আসবে তখন কিন্তু এই কোডটা রান হবে না? এটা কি বুঝতে পারো নাই? বুঝতে পারছি স্যার। আমি বুঝতে পারছি। আর কে বুঝতে পারো না? ফারজানা বুঝতে পারছো? ভাইয়া আমি বুঝতে পারি নাই। তাই চুপ করে আছো কিছুর জন্য? তুমি চুপ করে আছো কেন? তুমি চুপ করে থাকলে কে বলবে তোমাকে? আমাকে খুঁজে বের জি করতে ভাইয়া, হয় যে কে আমি জাস্ট বুঝতে পারে বলতে না। চাইছিলাম, আর আপনি হঠাৎ আমার জিজ্ঞেস করছেন। আচ্ছা দেখো, এখানে যে হ্যাভ, এই যে হ্যাভ কেন সেট হয়েছে এটা বুঝতে পারছিলা? ভাইয়া আমি এই যে লংগেস্ট ওয়ার্ড কেন নিছেন বা আর যেভাবে থাইমা গেছো, এখন সবাই ভাবছে যে আমাদের ফলে আমাদের নেটওয়ার্কের আমার সমস্যা। শোনা যায় না? না। নেট খুব সমস্যা করতেছে। উফ, আজ
ওই জুম অ্যাপে নেট একটু ভালো লাগে নাকি? মোটামুটি ভালো নেট লাগে। আর যে গুগলে তো মনে হয় একটু কম লাগে মনে হয় নিচে, একটু দুর্বল হলে মনে হয় চলে, সমস্যা হয় না। মনোযোগ দিয়ে বা জি এইখানে আমি স্প্লিট কেন করছি সেটা তো বুঝতে পারছো। ভাইয়া আবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়, মানে একটু ক্লিয়ার হবে। এখানে স্প্লিট করার অর্থ হচ্ছে যে আমি আসলে এটাকে এই স্ট্রিংটাকে একটা অ্যারের মধ্যে নিয়ে নিছি, আর সেই অ্যারের মধ্যে নিয়ে নিছি এই কারণে যেন প্রত্যেকটা অ্যারের মধ্যে একটা করে ওয়ার্ড থাকে, ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ড থাকে। এটা একটা থাকে এলিমেন্ট হিসাবে, হ্যাভ একটা এলিমেন্ট হিসাবে থাকে, টু একটা এলিমেন্ট হিসাবে থাকে, বি একটা এলিমেন্ট হিসাবে থাকে, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। আচ্ছা, আমি মনে করো যে এখানে একটা ভেরিয়েবল এখানে লিখি আমি যে স্ট্রিং এর, এখন দেখো এখানে দেখো আমরা যদি কনসোল করি তাহলে স্ট্রিং এর ভ্যালুটা কি আসে দেখো। লক্ষ্য করো ফারজানা, স্ট্রিং এরে কনসোল করলাম, ভ্যালুটা কি আসতেছে? প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি স্ট্রিং হবে। ভাইয়া যে স্ট্রিংটা দিছিলাম আর্গুমেন্টে পাস করছিলাম সেটার হ্যাঁ, এলিমেন্ট হয়ে গেছে। এই যে এটা আমরা আর্গুমেন্ট হিসাবে পাস করলাম, এই যে স্ট্রিংটা এটা প্যারামিটার হিসাবে ধরছি, এই স্ট্রিংটাকে str এটা কি আমরা স্প্লিট করছি। এখানে স্প্লিট করার পরে তার ভ্যালুটাকে আমরা নিয়ে নিয়েছি স্ট্রিং এর মধ্যে। আমরা কি জানি স্প্লিট করলে কি হয়, কোন একটা স্ট্রিং কে স্প্লিট করলে কি হয়? সেটা অ্যারেতে পরিণত হয়। পরিণত হয়, এটা আমরা জানি না। জি ভাইয়া তাহলে আমরা স্ট্রিংটাকে, স্ট্রিং কোনটা এখানে বলো? স্ট্রিংটা হচ্ছে যে আর্গুমেন্টে যেটা দিছিলাম। আর্গুমেন্টে যেটা দিছিলাম, we have to be genius by our activity, এটা হচ্ছে আমাদের স্ট্রিং। তাহলে এই স্ট্রিংটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে আমরা অবশ্যই এখানে একটা অ্যারে পাবো। জি, তাহলে এই অ্যারেটাকে যদি আমরা কনসোল করে দেখি, দেখো এই অ্যারেটা হচ্ছে এইরকম। দেখো প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে সেই অ্যারের এলিমেন্ট। দেখো এটা এই এতটুকু কি বুঝতে পারছো ফারজানা, যে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে সেই অ্যারের এলিমেন্ট? জি বুঝতে পারছি। তাহলে আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যারেটাকে আমরা ট্রাভার্স করব। এই অ্যারেটাকে আমরা ট্রাভার্স করব, এটা হচ্ছে আমাদের কাজ। এই অ্যারেটাকে আমরা এখন ট্রাভার্স করব। তাহলে এই অ্যারেটাকে যদি আমরা ট্রাভার্স করি, মনে করো এগুলো কিচ্ছু নাই, এগুলো সব হঠাৎ আছে। দেখো এই অ্যারেটাকে যদি আমরা ট্রাভার্স করি তাহলে আমরা কি পাই ভিতরে? কি পাই দেখো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমরা ওয়ার্ড পাই না? জি জি, জি ভাইয়া আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়ার্ড থেকে ফাইন্ড আউট করা যে কোন ওয়ার্ডটা সবচেয়ে বড়। তুমি এখন একটা জিনিস দেখো, জাস্ট এই ওয়ার্ডের মধ্যে আমরা যদি লেন্থ ঢুকিয়ে দেই, দেখো লেন্থ ঢুকিয়ে দিলাম, কি আসলো? এখন ওয়ার্ডের বদলে এখন কি আসলো? ওয়ার্ডের লেন্থ লেন্থ। আসলো। কোন ওয়ার্ড ওয়ার্ডের করবে লেন্থ? ওয়ার্ডের বদলে আমরা লেন্থ পাইলাম না এখন। জি, জি তাহলে এই
এইট যে লেন্থটা আছে, এইট যে নাম্বারটা আছে, এটা কার কোন ওয়ার্ডের লেন্থ? এটা আমরা এইট। যে আর্গুমেন্টের Activity. স্ট্রিং পাস করছি অ্যাক্টিভিটি ফারজানা আমাকে বলো, এই যে এইট যে আমরা জি পাইছি, ভাইয়া আর্গুমেন্টে যে স্ট্রিংটা পাস করছে ওইটার। গাধার মতো কথা বলো না। আর্গুমেন্টে যে স্ট্রিংটা পাস করছি সেটা, ওই ভাইয়া স্ট্রিংটা কি তাহলে আর ওই যে এই স্ট্রিংটা কি আর স্ট্রিং আছে? এই স্ট্রিংটা অ্যারেতে পরিণত হয়ে গেছে না? অ্যারে, জি ভাইয়া স্ট্রিং অ্যারে অফ আই মানে কি? প্রত্যেকটা ওয়ার্ড জি, না? একটা তাহলে এই যে উইটা, এই উইর লেন্থ কত ফারজানা? 2 ভাইয়া। এই যে এখানে প্রথমে 2 দিচ্ছে, দেখাচ্ছে। হ্যাভ এর লেন্থ কত? হ্যাভ এর লেন্থ 4 দেখাচ্ছে। 2 এর লেন্থ কত? 2। 2 এই যে 2 দেখাচ্ছে। বি এর লেন্থ কত? বি এই যে 2, এই যে 2 2 দেখাচ্ছে। ডিনিয়াস এর লেন্থ কত? 6 দেখাচ্ছে। বাই এর লেন্থ 2 দেখাচ্ছে। আওয়ার এর লেন্থ হচ্ছে 3 দেখাচ্ছে। অ্যাক্টিভিটি লেন্থ 8 দেখাচ্ছে। তাহলে এই স্ট্রিংটার লেন্থ কেমনে হয়? এইটার নাম ভাইয়া 721 নম্বর লাইনে যেটা কনসোল করেছে মানে এটার স্প্লিট এরেটার। এক্স্যাক্টলি, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের লেন্থ। এভাবে বলো যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের লেন্থ। জি ভাইয়া। তাহলে আমাদের টার্গেটটা কি এখন? সবচাইতে এর মধ্যে থেকে 2 4 2 2 6 2 3 8 এই নাম্বারগুলো থেকে সবচেয়ে বড় যে নাম্বারটা সেটা বের করা, এটাই আমাদের টার্গেট। ঠিক না? এটা আমাদের টার্গেট না? জি জি, ভাইয়া। এটা আমার একটা তাহলে আমরা এখানে লিখে রাখি, না এখানে লিখে রাখার দরকার নেই, এটা আমাদের এরকম আছে, এরকমই থাক। এটা নিচে এরকম থাক। তাহলে আমরা একটা লজিক সেট করব। ইফ, আচ্ছা বলো তো, এই যে লংগেস্ট ওয়ার্ড, এটাকে যদি ডট লেন্থ আমরা দেই তাহলে কনসোলে কি আসবে? 0 0 এক্স্যাক্টলি। তাহলে আমরা যদি এই কন্ডিশনটা খাটাই, প্রথমে এই যে এটা নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম, দিয়ে গ্রেটার দেন, আবার লংগেস্ট ওয়ার্ডটা নিলাম, নিয়ে এখানে দিলাম ডট লেন্থ 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 দিলাম। হ্যাঁ দিলাম। তাহলে এখানে আমাদের লজিক কখন কখন সত্য হবে? যখন হচ্ছে প্রথমটা এটার যখন লেন্থ স্যার আমি সব সময় সত্য হবে, সব সময় সত্য হবে। তুমি কনসোল করে দেখো ভিতরে, আমি ট্রাই করছিলাম, প্রায় হয়ে গেছে, একটু সমস্যা ছিল। কনসোল করো ভিতরে, দেখো হাই কয়বার প্রিন্ট হয়েছে? কয়বার সব কয়বারই সত্য। তাহলে এই কন্ডিশনটা সব কয়বারই সত্য হচ্ছে। কিন্তু আমি যদি এখানে যদি এইভাবে সেট করি, এখন যদি এটা হয়, তাহলে লংগেস্ট ওয়ার্ড কে ওভাররাইট করো, বলতেছি যে লংগেস্ট ওয়ার্ড কে ওভাররাইট করো, এটা এটা দিয়ে ওভাররাইট করো। তাহলে ঘটনা কি দাঁড়াবে ফারজানা? আসো এটা আমরা ব্যাখ্যা করি, ঘটনা কি দাঁড়ায়। হ্যাঁ জি আচ্ছা, এই যে দেখো এখানে প্রথমে স্ট্রিং অ্যারে অফ আই ডট লেন্থ, এটা প্রথম ভ্যালুটা কি হবে? 2। জি ভাইয়া। আচ্ছা, লংগেস্ট ওয়ার্ড ডট লেন্থের প্রথম ভ্যালুটা কত? 0 0। তাহলে এটা সত্য কি না? সত্য হওয়ার পরে তাহলে আমি লংগেস্ট ভ্যালুতে কি সেট করে দিলাম? লংগেস্ট ওয়ার্ড ইকুয়াল টু স্ট্রিং এর আই, হ্যাঁ। মানে আমাদের এরাতে যেটা ফার্স্ট এলিমেন্ট পাইছিলাম ওইটা এখানে। হ্যাঁ, তাহলে ফার্স্ট এলিমেন্টটা কোনটা? এটা এখানে যদি ফার্স্ট দেখো, ফার্স্ট লেন্থটা যদি 2 হয় তাহলে ফার্স্ট এলিমেন্ট কোনটা? উই। তাহলে এই লংগেস্ট ওয়ার্ডের জায়গায় যে ফাঁকা স্ট্রিং ছিল সেখানে কি উই সেট হয়ে যাবে না? জি ভাইয়া। এই তো আমি উই সেট করে দিলাম, এই যে উই সেট করে। আচ্ছা, তারপরের স্টেপে লুপ তো ইটারেট করবেই, তাই না? ফুল এই প্রত্যেকটা ওয়ার্ডকে ইটারেট করবে, তাই না? কারণ এই যে এখান থেকে অ্যারে থেকে নিয়ে এই যে এখানে আমাদের
21 নাম্বার লাইনের যে অ্যারেটা প্রিন্ট করছি আমরা, এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে ইটারেট করবে। তাহলে উইকে ইটারেট করা শেষ হয়ে গেল। উইকে ইটারেট করার পর হ্যাভে আসবে। আচ্ছা, যখন এখানে আবার চেক করবে যে হ্যাভ ডট লেন্থ, এটাকে এখন এটা হ্যাভ না, জি জি ভাইয়া হ্যাভ তাহলে হ্যাভ ডট লেন্থ আর লংগেস্ট ওয়ার্ড কি ছিল? 0 এই যে আমরা কি সেট করছি, উই সেট করছে কি সেট করছিলাম, ফার্স্ট আগে করছিলাম 0 জিরো, ভুলে যাও। ফার্স্ট ইটারেশনে আমরা কি সেট উই করছি? অর্থাৎ টু লেন্থ উই সেট করে Less দিছি than লংগেস্ট 2 ওয়ার্ডে। তাহলে লংগেস্ট ওয়ার্ডের ভ্যালু কি আর 0 আছে? না মানে লংগেস্ট ওয়ার্ডের এখন ভ্যালুটা two হয়ে কি আর হচ্ছে স্ট্রিং, ফাঁকা স্ট্রিং থাকলে তো 0 হইতো, তাই না? লেন্থটা 0 হইতো। লংগেস্ট ওয়ার্ডটা কি আর ফাঁকা স্ট্রিং আছে নাকি উই সেট হয়ে গেছে? উই সেট হয়েছে ভাইয়া। উই সেট হয়ে গেছে। তাহলে length হলো two। এটার ভ্যালু কত? এটা এখন এটার ভ্যালু হচ্ছে উই উইয়ের লেনটা কত? না, এই লেন্থ সহ, সরি 2 লেন্থ সহ হচ্ছে 2। তাহলে এই ইফ কন্ডিশনটা সত্য না মিথ্যা? সত্য সত্য। তাহলে যদি সত্য হয়, আবার বলছি যে স্ট্রিং অ্যারে অফ আই লংগেস্ট ওয়ার্ডে সেট করো। তাহলে এই মুহূর্তে স্ট্রিং অ্যারে অফ আই ভ্যালু কত? 4 ওরে স্ট্রিং অ্যারে অফ 4 আই, স্ট্রিং অ্যারে অফ আই, Value লেন্থ না, হ্যাঁ এখানে লেন্থ না, Have, এখানে have. স্ট্রিং অ্যারে অফ আই। হ্যাভ হ্যাঁ, হ্যাভ তাহলে লংগেস্ট ওয়ার্ডে উই এর জায়গায় কি সেট হয়ে যাবে? হ্যাভ Have set হয়ে যাবে। হ্যাভ সেট হয়ে যাবে না? জি ফারজানাকে জিজ্ঞেস করতেছি, জি ভাইয়া বুঝতে পারছো কি তুমি? জি Have ভাইয়া কেন বুঝতে set হবে? পারছি জি হ্যাঁ, তাহলে কারণ হ্যাভ কন্ডিশনটা ট্রু হইছে সেজন্য হ্যাঁ, তাহলে আমরা কি এখানে হ্যাভ লিখে দিতে পারি না? জি পারি এটা কিন্তু আচ্ছা। ওভাররাইট হচ্ছে। আচ্ছা, এখন দেখো আমাদের দ্বিতীয় ইটারেশন শেষ, তৃতীয় ইটারেশনে আসো। তৃতীয় ইটারেশনে আমাদের স্ট্রিং অফ আই এর ভ্যালু কত? আই উইল হচ্ছে হ্যাভ স্ট্রিং সরি যে এটা Two. 4 ভাইয়া স্ট্রিং অফ সরি আই এটা এর 2 লেন্থ বলি নাই, 2 লেন্থ বলি নাই, স্ট্রিং অফ আই এর ভ্যালু কত? এই যে 2 ভ্যালু হচ্ছে 2 ভ্যালু হচ্ছে 2, তাহলে লেন্থ 2, লেন্থ 2। তাহলে এইটা সত্য হবে না মিথ্যা? এটা মিথ্যা হবে মিথ্যা হবে। মিথ্যা হলে কি এটা সেট না। হবে? আবার হবে না সেট হবে না, হ্যাভই থাকবে। তাহলে ব্লকে ঢুকবে না হ্যাভই থাকবে না, নাকি হ্যাভ চেঞ্জ হয়ে যাবে? হ্যাভ হ্যাভে থাকবে হ্যাভি থাকবে। হেভি থাকবে তারপরে আবার যখন বি আসলো, যখন স্ট্রিং অফ আই যখন বি হইলো, তখন কি এই ইফ কন্ডিশনটা সত্য হবে? না মিথ্যা হবে এগুলো স্কিপ করবে। তাহলে এইটাও সত্য হবে না যখন বি, তাই না? তখন সত্য হবে না, অতএব এখানে চলবে না এটা, এই আমাদের কোডটা চলবে না। তারপরে যখন স্ট্রিং অফ আই এর ভ্যালু হচ্ছে জিনিয়াস, তখন কি কন্ডিশনটা সত্য হবে? এটা সত্য হবে জি। তারা হবে ফারজানাকে জিজ্ঞাসা করি, হবে। জিজ্ঞাসা করি, সত্য হবে কেন? সত্য হবে বলো। কারণ এটা আমাদের স্ট্রিং আই লেন্থ থেকে বড় আবার বলো। ওয়ার্ড লেন্থ থেকে বড় ভাইয়া এটার লেন্থ লংগেস্ট ওয়ার্ড লেন্থ। সরি বুঝিয়ে দাও কেন, লংগেস্ট কিসের জন্য বড়? কিসের জন্য লংগেস্ট ওয়ার্ড থেকে বড় এটার লেন্থ বড়? একটু কারণ বুঝিয়ে দাও। লংগেস্ট ওয়ার্ডের আগের ভ্যালুটা ছিল হচ্ছে হ্যাভ, হ্যাঁ, এখন আর আমাদের জিনিয়াসের লেন্থ হচ্ছে 6 আর 6 হচ্ছে হ্যাভ থেকে বড়, সেই জন্য তাহলে এখানে আসে, 4 থেকে বড় এখানে এসে লংগেস্ট ওয়ার্ডে কি সেট হবে? যদি এটা সত্য হয়, জিনিয়াস জিনিয়াস সেট হবে। তাহলে এখানে আমরা জিনিয়াস লিখতে পারি কিনা? হ্যাভটা ওভাররাইট হয়ে জিনিয়াস হয়ে যাবে, জি ঠিক না? জি ভাই তারপরে আবার আসবে হচ্ছে বাই, তারপরে আসবে আওয়ার। বাই আওয়ারে আসলে এই কন্ডিশনটা সত্য হবে না, তাই না? জি কিন্তু অ্যাক্টিভিটি যখন আসবে, এইটা যখন অ্যাক্টিভিটি, তখন কি কোডটা সত্য, এই স্টেটমেন্ট সত্য হবে কিনা? হবে ভাইয়া। কারণ হবে অ্যাক্টিভিটিতে না। কেন হবে না? অ্যাক্টিভিটি হচ্ছে 8 ওয়ার্ডের লেন্থ। অ্যাক্টিভিটি হবে ভাইয়া। হ্যাঁ,
অ্যাক্টিভিটি হবে। তো লাস্টে আমাদের লংগেস্ট ওয়ার্ডে কি সেট হবে? কি সেট হবে? অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি সেট হবে। বাস আমাদের লুপ শেষ না? জি ভাইয়া। লুপ শেষ হয়ে গেছে। তাহলে আমাদের যেহেতু আমাদের লুপ শেষ হয়ে গেল, অতএব আমরা এখানে রিটার্ন করে দিই। longest আমাদের লুপ শেষ, আমরা রিটার্ন করে দিব কি লংগেস্ট ওয়ার্ডটাকে। দেখো আমাদের কনসোলে কি আসছে এখানে 32 নম্বর লাইনে অ্যানসারটা। অ্যাক্টিভিটি। এইভাবে আমরা একটা স্ট্রিং এর ভিতরে ফুল একটা স্ট্রিং এর ভিতরে কোনটা বড় ওয়ার্ড সেটা আমরা গেট করলাম। তাহলে আমি এটা মিশে এটা কমেন্ট আউট করে দেই, এটা দরকার নাই। যেটা যেটা দরকার নাই সেটা কমেন্ট আউট করে দেই, এটা এখানে দরকার নাই। এটা তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছিলাম। আর এখানেও আমাদের এটা দরকার নাই। এই বিষয়টাই দেখো, বিষয়টা কত ইজি না? ইজি কিন্তু বিষয়টা জি স্যার। কঠিন জটিল কিছুই না, এখানে জটিলতার কিচ্ছু নাই। খুব ইজি ভাবে আমরা একটা এই যে ফর লুপ চালালাম, সেখানে ইটারেট করলাম, ইটারেশন ঘটাইয়া আমরা এই লজিকের মাধ্যমে আমরা কিভাবে আমরা লংগেস্ট ওয়ার্ডটা পেয়ে গেলাম। এখানে না বোঝার কিচ্ছু নাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর বুঝতে পারছি ভাই। বাকিটা ক্লিয়ার হয়ে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে প্র্যাকটিসের মাধ্যমে। বেশি বেশি করে প্র্যাকটিস করবা সিমিলার প্রবলেমগুলো। আমি তো প্রবলেম একটা দিতে আসি, তোমরা প্রবলেমগুলো তো সেভাবে ঘাটাঘাটি করো না। আসলে আমি যেভাবে প্রবলেমগুলো দেই সেভাবে তোমরা প্রবলেমগুলো আসলে করো না। আল্লাহ জানে কিসের জন্য, অসুস্থতার জন্য নাকি বেশি খাটতে চাও না, এগুলো আমি বুঝি না। তো দেখো এই এই প্রবলেমটাই দেখো আবার আমাদের আমাদের এই কি মুরসালিন করছে, সেটা হচ্ছে সর্ট মেথড দিয়ে। সেটা আমি করে দেখাচ্ছি। ও সর্ট মেথড দিয়ে করছে, ও কোনো কিছু আর ইউজ করে নাই এগুলা। হ্যাঁ, সর্ট মেথড দিয়ে করে গেছে। আচ্ছা, সেটা আমরা করি এখন। দেখ, সেটা হচ্ছে আমরা প্রথমে স্প্লিট করেই নেই। হ্যাঁ, আমরা এটা রেখেই দিই। এটা মনে করো যে আমরা রেখে দিলাম, এটাকে কেটে দিই। ও যেটা করছে, যেটা মনে করো যে ওই যে স্প্লিট করছি, এখন এই অ্যারেটাকেও সর্ট করছে। অ্যারেটাকে কিভাবে সর্ট করছে সেটা আমি সবাইকে বলি যে লংগেস্ট ওয়ার্ড হচ্ছে আমাদের এই স্ট্রিং অ্যারে ডট সর্ট। এখানে একটা ফাংশন আসবে, কলব্যাক ফাংশন, এ আর বি থাকবে। আর সেখানে ও ঘেটে ঘেটে যেভাবেই হোক সর্ট মেথডটা তৈরি করছে। এখন এ ডট লেন্থ মাইনাস বি ডট রিটার্ন লেন্থ, এইভাবে স্যার ওটা রিটার্ন করুন দাঁড়াও, হয়ে গেল। স্যার। ওখানে হ্যাঁ, এভাবে করছো না? স্যার রিটার্ন করে দিতে হবে স্যার। ওখানে ফাংশনের ভিতরে রিটার্ন হয়নি, কলব্যাক ফাংশনে রিটার্ন হয়নি স্যার। এই যে এ লং, হ্যাঁ ওই 33 নম্বর লাইনে রিটার্ন। হ্যাঁ, হ্যাঁ স্যার এখানে আচ্ছা, সর্ট মেথডে আমাদের এখানে এই আমরা একটা জিনিস দেখি এখানে যে আমাদের তো সর্ট হয়েছে ঠিক, সর্ট হওয়ার পরে লংগেস্ট ওয়ার্ড আসলে এটা সর্ট মেথড আমাদের কি দিবে? অ্যারে দিবে। ঘুরে ফিরে যেহেতু অ্যারে দিবে আমাদেরকে,
যেহেতু আমাদেরকে অ্যারে দিবে, অতএব শর্ট হয় তাহলে এটা আমরা আমাদের লাস্টে চলে যেতে হচ্ছে, হ্যাঁ লাস্টে এইভাবে এলিমেন্টটা যদি আমরা আমাদের নেই তাহলে ডিসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার করি আমরা, হ্যাঁ ডিসেন্ডিং এবার অর্ডার। আসছে, এবার তো জাস্ট শুধু, ডিসেন্ডিং অর্ডার করলে হবে কি, এবার জাস্ট এটা আমার রিটার্ন হবে হচ্ছে আমাদের 0। 0। এই এটা হয়ে গেল আমাদের হচ্ছে, আমরা সর্ট মেথড দিয়ে আমরা সবচেয়ে বড় ওয়ার্ডটাকে পেয়ে গেলাম। আর এটা তো লেন্থ -1 দিলে তো মনে লাস্টে আসতো। হ্যাঁ, তো এটা আসলে শেখার প্রয়োজন নাই। এটা শিখলে আমরা কি করতে পারবো না, আমরা এই তোমার অ্যালগরিদম। অ্যালগরিদম আমরা ইউজ করতে পারবো না। আমরা যে সুন্দরভাবে এখানে অ্যালগরিদম ইউজ করছি, হ্যাঁ এই ছোট ছোট অ্যালগরিদম যদি আমরা না শিখতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু কোডিং শিখে কোনো লাভ নাই। এই ছোট ছোট অ্যালগরিদম গুলো আমাদেরকে শিখতেই হবে। তো মুরসালিন যেহেতু সারাদিন খাটছেও অবশ্য এটার পিছনে, সারাদিন খেটে ও শর্ট মেথড দিয়ে বের করতে পারছে শেষ পর্যন্ত। তো আমি ওকে বলছিলাম যে ঠিক আছে এভাবে হইছে, কিন্তু তুমি শর্ট মেথড ছাড়া করো, শর্ট ফাংশনটা ছাড়া তুমি করো, কিন্তু শর্ট ফাংশন ছাড়াও পারে। স্যার আর রেদওয়ানকে একটা জিনিস জিজ্ঞাসা করি, রেদওয়ান তুমি এটা করছো, এটা কি নিজে নিজে করছিলা তুমি? যে আমি যে এটা জানতাম যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, রেদওয়ান আগে থেকেই জানতো, আলহামদুলিল্লাহ রেদওয়ান যে মনে আছে, ওর করতে পারছে, খুব ভালো বিষয়টা, ওর মনে আছে। তো এই যে মোরসালিন যে করছে এটাও তোমরা মনে রাখবা, এইভাবেও আমরা সর্ট করে এভাবেও করতে পারি, সবচেয়ে বড় লেন্থ আমরা বের করে নিয়ে আসতে পারি। এইভাবে আমরা আরেকভাবে করতে পারি, আমরা ম্যাক্স দিয়েও করতে পারি। আমরা ম্যাক্স দিয়েও করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই একটু ঝামেলা আছে ম্যাক্স দিয়ে করতে গেলে। যাই হোক, হ্যাঁ এটা শর্ট দিয়ে করাটাই সবচেয়ে ইজি, শর্ট দিয়ে করাটাই হচ্ছে আসলে সবচাইতে easy। আমরা দেখো ম্যাক্স দিয়ে কিভাবে করতে পারি এটা থাক, আমরা ম্যাক্স ভ্যালু দিয়ে দেখি, এটা এখানে থাক, আমরা এটাকে কমেন্ট করি। আমরা এখন math.max দিয়ে দেখব, হ্যাঁ math.max দিয়ে আসলে কিভাবে করা যায়। তো আমরা মনে করো যে এখানে করে দিলাম, ভার নিলাম যে তোমার এই math.max আমাদের শুধু নাম্বারটা নিবে, নাম্বার যদি নেয় শুধু লেন্থের নাম্বারটা দিতে হবে। নাম্বার যদি নেয় তাহলে ইনডেক্সটা পাওয়া মুশকিল। ইনডেক্সের নাম্বারটা বের করতে হবে স্যার। কি বলে ফর ইন লুপ ব্যবহার না করা না যায়? ম্যাক্স বাদ দাও, ম্যাক্স দিয়ে জটিল হবে, ম্যাক্সিমামই বুঝবে না, ম্যাক্স দিয়ে করা যাবে না। এটাই আসা এরকম, এটাই থাকে। একটা ম্যাপ ফাংশন আছে, ওটা দিয়ে তো করা যায়। এটা এরকম আছে, এটাই থাকে, এটাই ভালো। এটাই হচ্ছে সবচাইতে সরল অ্যালগরিদম। যত সরল অ্যালগরিদম দিয়ে করা শেখা যায় ততই ভালো। আর এটা হচ্ছে আমাদের হাইব্রিড একটা ফাংশন দিয়ে করা, যেটা হচ্ছে সর্ট মেথড। এই যে আমি আসলে বলি এটা হাইব্রিড ফাংশন, আসলে এটাকে হায়ার অর্ডার ফাংশনও বলা হয়, অথবা তোমরা বলতে পারো হচ্ছে অ্যারের একটা মেথড। এটা ভাই যে সর্ট মেথড, এটাতে বিল্ডিং এর মেথড আছে না, ম্যাপ, ওটা দিয়ে তো করা যায়। ম্যাপ ফিল্টার, ম্যাপ অনেক কিছু দিয়ে করা যায় ভাই, অনেক কিছু দিয়ে করা যায়। যে যেভাবে করতে পারে, এটাই হচ্ছে কথা। আমি ওটা দিয়ে করছিলাম, দেখুন তো হয় এটা দিয়ে। এই লজিক গুলা কবে বিদ্যুতের গতিতে মাথায় কাজ করবে? আচ্ছা তবে হবে না প্রোগ্রাম। আচ্ছা, এখন আর কি কোনো কিছু দিছিলাম? আমরা তো স্যার এক একটা প্রোগ্রাম করি, কনসোল লক করতে করতে আমাদের খবর হয়ে যায়।
আরে আমি আমার জীবনে যে কত লক্ষবার কনসোল লক করছি তার ঠিক নাই। আর প্রতি লাইনে আচ্ছা, লাইনে কনসোল করতে হবে। create a function that takes an argument as a string Create a function that takes an argument as its and string. returns the character which appears the most. Which appears the most. And হ্যাঁ এইটাই। দেখো এখানে একটা ফাংশন থাকবে। ফাংশন হচ্ছে হ্যাঁ যে ঠিক আছে most appearing characters। এটা একটা স্ট্রিং নিবে, এখানে কিছু একটা রিটার্ন হবে, কল হবে মনে করো এখানে দিলাম হচ্ছে এখানে কোন ক্যারেক্টারটা সবচেয়ে বেশি রিপিট হয়েছে বলো? এ এ রাইট এ। তাহলে আমাদের উত্তরটা আসবে এরকম, রিটার্নটা হবে এরকম, এ ফুল সব স্ট্রিং এর মধ্যেই থাকবে যে এরকম, এ appears 2 times, এটা হবে অ্যান্সার। আবার যদি এরকম দেই, মনে করো যে দিলাম বিউটিফুল, তাহলে সেই ক্ষেত্রে কোনটা সবচাইতে বেশি ইয়া হবে? এখানে তো সবাই তো সিঙ্গেল। ইউ আছে সব সিঙ্গেল। ইউ আছে ইউ আছে ইউ ডাবল। হ্যাঁ, তাহলে আসবে হচ্ছে ইউ appears 2 times। আরেকটা দেই, মনে করো যে কি ওয়ার্ড নেওয়া যায় আরেকটা। এটা কি আমাদের? হ্যাঁ হ্যাঁ তোমাদের। ওমেন আরেকটা মনে করো যে মনে করো যে কি দেই, জাহিদ আপনার নামে টিকটক। তাও তো টি ডাবল আসতেছে টি ডাবল আসতেছে কোনটা? কে ডাবল আসতেছে PIK
টিকটক। তাহলে টি এটা ডাবল কোনটা আস- অ্যাপিয়ার থেকে? টি ডাবল আসতেছে, কে ডাবল আসতেছে। দুটাই আসতে হবে। টি ডবল আসছে, কে কেও ডাবল double আসছে। তাহলে টি যেহেতু প্রথমে আসতেছে তাই না, জি। জি টি কে এর প্রথমে আসতেছে না, জি তাহলে লিখতে হবে হচ্ছে টি অ্যাপিয়ার্স টু টাইম, আর কে অথবা অথবা লিখতে পারো এরকম টি এন্ড কে, এরকম। যে একটা বের করতে বললে ওইটা ইনশাআল্লাহ বের করা যাবে, তাই হ্যাঁ, দেখি করো তো এটা, ট্রাই করি। স্যার এটা একটু পাঠান। ট্রাই করো ট্রাই করো। স্যার এটা একটু পাঠিয়ে দেন। আরে এইটুকু তো দেখে দেখেও লেখা যায়। জি দেখে লেখা লিখতেছি। তাও দিচ্ছে। আচ্ছা, পাঠাই দিয়েছি, চেক করো। আচ্ছা, বসলো। করো তোমরা সবাই ট্রাই করো, ওকে। জি ওকে। শর্টকাটে দেখাই দিব, শর্টকাট দরকার নেই। আমার জটিলতা তৈরি হয় তো ডিলেট মেথডটা নিয়ে আমি জটিলতায় আছি, স্লাইস মেথডটা নিয়ে। শুরু করবো? স্যার চাইলে শুরু করতে পারেন, নয়তো কালকে আপনি শুরু করতে পারেন, সমস্যা নেই। কালকে বুঝাইতে চান তাহলে। কালকেই না হয় আলোচনা করেন তিনটা বিষয় নিয়ে। হ্যাঁ, ফারজানাও থাকবেনি, দেখবেনি। হ্যাঁ, জি স্যার। হুম। কালকে 3টা নিয়ে সুন্দর করে আলোচনা করে দিব।